नमस्कार बंधुरा, आमी देवप्रती आमार रान्नाघरे सकलके जानाई वेलकाम। आज के आमी निये चले एसेछि आलू और पनीर एकटी सहज सरल रेसिपि निये। ताहले चलो बंधुरा आमरा देखे निई आलू और पनीर रेसिपिटी बानाते कि कि उपकरण लागछे। समस्त उपकरणगुली देखतेई पाচ্ছো। परिमाण मतो पेঁয়াজ कुचि निये निয়েছি, टमेटो कुचि, तेजपाता, आदा, काँचा लंका, शुकनो लंका, धनेपाता, लवण, एलाच, हलुद गुঁড়ো, जिरे गुঁড়ো, लंकार गुঁড়ो समस्त देखतेई पाচ্ছো। पनीर, आलू, आदा बाटा, डायमंड मशला। बंधुरा कड़ा गरम हो गिয়েছে, कड़ाते तेलो दिए दिएছি, तेलो गरम हो गिয়েছে। এইবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছো আলুর টুকরোগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর আমার আলু ভাজা মোটামুটি হয়ে যাবে। তারপর আমি পনিরগুলোকেও ভেজে নেব একই পদ্ধতিতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আলুগুলো এভাবে ভেজে নিচ্ছি। 4 মিনিট ধরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার আলু ভাজা মোটামুটি কমপ্লিট। এবার আমি পনিরগুলো ভেজে নেব একই পদ্ধতিতে। তোমরা দেখতে পাচ্ছ আমি পনির দিয়ে দিয়েছি। পনিরগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। পনিরগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট। একটু সমস্যার কারণে এখানে অন্ধকার দেখাচ্ছে, তোমরা কিছু মনে করো না বন্ধুরা। এবার আমি কড়াই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, একটু নেড়েই তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নেড়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আদার পেস্টটাও দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে বন্ধুরা। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি টমেটোর টুকরোগুলোও দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর আমি একটা মিশ্রণ বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একটু অন্ধকার, একটু সমস্যা হয়ে গিয়েছিল, সেই জন্য এরকম অন্ধকার লাগছে, তোমরা কিছু মনে করো না বন্ধুরা। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিতে হবে। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যতক্ষণ না তেল ছাড়বে এটাকে আমি একটু নেড়ে যাব। 5 মিনিট ধরে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি বন্ধুরা। তারপর আমি আলুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে দেওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিট আমি এমনি রেখে দিয়েছিলাম। যখন আলুগুলো সেদ্ধ হয়ে যায়, ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি তোমরা দেখতেই পাচ্ছ ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। সেই মুহূর্তগুলো তোলা হয়নি কিছু সমস্যার জন্য। বন্ধুরা, আমার তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার ডায়মন্ড মশলাও দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, দারুণ একটা সুগন্ধ। তরকারি একেবারে রেডি প্রায়। এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। ধনেপাতা কুচিগুলো দিয়ে বন্ধুরা, পনিরগুলো দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতন তরকারিটা হতে দিয়েছিলাম। তো আমার তরকারি একেবারেই কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের আলু আর পনির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। অবশ্যই তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, ভালো লাগবে তোমাদের। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায় বন্ধুরা।